নমস্কার বন্ধুরা, কিচেন টকিজ চ্যানেলে আমি সুস্মিতা আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ভেটকি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়, আসুন দেখে নেওয়া যাক। প্রথমে ভেটকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হলো। আজ আমি চিংড়ি ভাপা বানিয়েছিলাম, সেটাও আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, আসুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে ভেটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ অল্প তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম। এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। সবার প্রথমে চিংড়ি ভাপার জন্য মশলাটা রেডি করে রাখছি। আমি এখানে সাদা সর্ষে, পোস্ত আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে পেস্ট করে রাখলাম। আপনারা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন, তো আমি এখানে আজকে নারকেল কোড়া ইউজ করিনি। তো এবার চিংড়ি মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 1 চামচের মতন দই অ্যাড করব। দইটা কিন্তু অপশনাল, তবে দইটা দিলে কিন্তু খেতে খুব আরও ভালো হয়। খুব ভালো করে এবার চিংড়ি মাছটাকে আমি সব মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা খুব ভালো করে মাখিয়ে নেবে। আমার এখানে জায়গাটা খুব কম ছিল বলে ভালো করে মাখাতে পারছিলাম না, তারপরে আমি বড় জায়গায় নিয়ে মাখিয়ে নিলাম। এবার এখানে নুন, মিষ্টি আর একটু কাঁচা সর্ষের তেল আর অল্প জল দিয়ে দেব। দেখুন আমার নুনের কালারও এখানে লাল আর চিনির কালারও লাল, কারণ আমি এখানে ব্রাউন সুগার আর বিট নুন মানে কালা নমক ওইটা ইউজ করেছি। আর এই যে দেখুন দুটো কাঁচা লঙ্কা ভেতরে দিয়ে দিলাম ফ্লেভারটা খুব ভালো হওয়ার জন্য। জল অ্যাড করে ঢাকা দিয়ে ব্যাস হয়ে গেল। কুকারে জল দিয়ে টিফিন বক্স বসিয়ে 3-4টে সিটি দিলে হয়ে যাবে। সবার প্রথমে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব আলাদা করে। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা একটু বাড়াতে পারেন। আমি এখানে একটা টমেটোই দিয়েছি। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর আলাদা করে জিরে, আদা আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। 4 কেজি ওজনের ভেটকি মাছটা পাওয়া গেছিলো। আর এই দেখুন দুটো আলু আমি এখানে লম্বা করে কেটে রেখে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো ভেজে তুলে রাখবো। এই রান্নায় কিন্তু মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে, নয়তো কিন্তু ভেটকি মাছের একটা গন্ধ ছাড়বে। ভেটকি মাছের যদি ফিলে পাওয়া যায়, যেহেতু এটা ব্যাঙ্গালোর শহর, ওই জন্য ফিলে পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার, কারণ ফিলে কাটার জন্য যে চাকু ইউজ করে সেই চাকু এখানে পাওয়া যাবে না। এটা একমাত্র কলকাতাতেই সম্ভব। দিল্লিতেও অবশ্যই এরকম ফিলে পাওয়া যেত আলাদা করে। তো চলুন, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এমনি সচরাচর রুই মাছ যেটা আমরা রোজকার খাই সেই মাছ কিন্তু আমি এতটা ভাজি না, যেহেতু ভেটকি মাছ ওই জন্য আমি একটুখানি বেশি করে ভেজে রাখলাম। তারপরে আমি এটা ঝোল বানাবো। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। যেহেতু ব্যাঙ্গালোরের আলু কিন্তু চট করে সেদ্ধ হতে চায় না, জানি না কেন, তো ওই জন্য খুব ভালো করে আলুটাকে আমি ভেজে নিলাম। এবার গোটা গরম মশলা দিলাম, এর মধ্যে 2-3টে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবারে স্লাইস করে কাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গরম মশলার সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। অল্প একটু নুন দেওয়ার সাথে সাথেই দেখুন কি সুন্দর কালার এসে গেল পেঁয়াজের। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে আদা আর শুকনো লঙ্কা জিরের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজের সাথে গরম মশলার সাথে এই মশলাটাও কষিয়ে নিতে হবে কম আছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি আমি এখানে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা কষাতেই থাকছি। এবার এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও মিনিট 5 আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
যতক্ষণ না তেল বার হয়ে আসছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আরও খানিকক্ষণ কষিয়ে নিলাম। খুব ভালো করে মশলাগুলো কষা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম জল ইউজ করতে পারেন, আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারের জল ইউজ করলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথেও খানিকক্ষণ মশলাগুলো কষালাম। দেখুন কষাতে কষাতে জলটা একেবারে কমে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো আপনাদের যতটা ঝোল দরকার মাছের ঝোল ততটা আপনারা জল দেবেন। আমি এখানে রুম টেম্পারেচারেরই জল ইউজ করেছি, আপনারা চাইলে গরম জলও ইউজ করতে পারেন। জলটা ফুটে উঠলে এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা আগে দিলে আমার মনে হয় ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো করে ঝোলের মধ্যে যায়। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার চিংড়ি ভাপাটাও বানিয়ে নিই। দেখুন কুকারের মধ্যে এমনভাবে জলটা দেবেন যাতে টিফিন বক্সটা পুরো না ডুবে যায়। 3-4টে ভালো করে কুকারের ঢাকা বন্ধ করে 3-4টে সিটি দিলেই হয়ে যাবে। আর এই দেখুন মাছের ঝোলের কালারটা, ঝোলটা একটু শুকিয়ে এসছে, আমার মনে হয় অল্প একটু জল লাগবে, তাই জন্য আমি এখানে একটু পরিমাণ মতন জল দিচ্ছি। এবার কিন্তু আমি এখানে একটু উষ্ণ গরম জল করে সেই গরম জল ইউজ করলাম। আরও খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর এই যে দেখুন চিংড়ি ভাপাটা, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর এই যে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসি, নমস্কার।